আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর এশিয়ানদের বইয়ের চ্যাপ্টার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের এই চ্যাপ্টারের যে দীর্ঘর অঙ্কগুলো রয়েছে সেখানে ওই দীর্ঘর কিছু অঙ্ক করিয়ে দিয়েছি। আজকে আমরা দীর্ঘর 3-এর দাগের 10-এর অঙ্ক করব। দেখো এখানে 3-এর দাগের 10-এর অঙ্কগুলোতে আমাদেরকে কি করতে হবে, dydx নির্ণয় করতে হবে। তো এখানে dydx নির্ণয় করার জন্য আমাদের রাশিমালা কত দেওয়া আছে, y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস x টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার b। তো এখানে দেখো y আর x এইগুলো হচ্ছে আমাদের চলরাশি পরিবর্তনশীল, আর এখানে a টু দি পাওয়ার b, এই a টু দি পাওয়ার b পুরো রাশিটাই হচ্ছে আমাদের এখানে কিন্তু কনস্ট্যান্ট টার্ম। এবার দেখো এখানে অঙ্কটা আমাদের y টু দি পাওয়ার x প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স যে রাশিমালাটা রয়েছে এটা দেখো একটা ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল ফর্মে রয়েছে। এবার আমরা জানি ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবলে থাকলে সেখানে আমাদেরকে লগের সাহায্য নিতে হয়, কিন্তু দেখো এখানে আমাদেরকে লগের সাহায্য নিয়েই অঙ্কটা করতে হবে। কিন্তু তার আগে দেখো এখানে কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার এক্স এগুলোর মধ্যে দেখো রিলেশনটা কীরকম সম্পর্ক, দেখো এদের মধ্যে যোগের রিলেশন আছে। তো যেখানে আমাদের এরকম ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল দেওয়া থাকবে এবং তারা যদি যোগ বা বিয়োগের সম্পর্কে রিলেশনে থাকে তাহলে কিন্তু সেখানে আমাদেরকে ডিরেক্ট লগ ধরলে চলবে না। সেখানে আমাদেরকে কি করতে হয়, এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই আর এক্স টু দি পাওয়ার এক্স এই রাশিগুলোকে আমাদেরকে আলাদা আলাদাভাবে আর একটা রাশিতে ধরে নিতে হয়। তাহলে আমরা এখানে কি করব, এই প্রত্যেকটা রাশিকে আমরা আলাদা আলাদা করে ইউ ধরে নেব। এবার ইউ ধরে নেওয়ার পর আমরা যখন ইউ এর ক্যালকুলেশন করব বা ভি ক্যালকুলেশন করব এবং ডব্লিউ ক্যালকুলেশন করব, সেখান থেকে আমরা কি বের করব, সেখান থেকে আমরা ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স আর ডিডব্লিউ ডিএক্স যখন আমরা বের করব তখন সেখানে আমরা লগের সাহায্য নিয়ে করব। কিন্তু শুরুতে আমাদেরকে কিন্তু লগ ধরলে চলবে না। এটা তোমরা পরীক্ষার খাতায় অনেকেই ভুল করে, শুরুতেই লগ ধরে নিয়ে লগটা ধরে নেয়, কিন্তু শুরুতেই আমরা লগ এই কারণেই ধরতে পারবো না কারণ আমরা জানি যে লগ অফ যদি ই বেসে থাকে তাহলে এখানে যদি এ ইন্টু বি ইন্টু সি থাকে তবে আমরা এখানে লিখতে পারি লগ এ বেস ই প্লাস লগ বি বেস ই প্লাস লগ সি বেস ই। কিন্তু কখনো যদি আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি থাকলে সেখানে আমরা লগ ধরে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সিটা লিখতে পারবো না। আমাদের এখানে সেজন্যই এটা মানে শুরুতেই লগ ধরা যাবে না। কিন্তু তোমাদের যদি এইখানে এই তিনটে রাশি গুণফল আকার করে থাকতো তাহলে কিন্তু তোমরা সেখানে লগ ধরতে পারতে। তাহলে আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি যে যখন ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকবে এবং তারা যদি গুণের আকার অর্থাৎ প্রোডাক্ট ফর্মে থাকে তখন কিন্তু তোমরা সেখানে ডিরেক্ট লগ ধরবে। কিন্তু যদি তারা যোগফল বা বিয়োগফল সামের আকার বা ডিফারেন্সের আকারে থাকে কিন্তু তোমরা কিন্তু সেখানে ডিরেক্ট লগ ধরবে না, সেখানে রাশিমালাগুলোকে আলাদা আলাদা করে ধরে ক্যালকুলেশন করবে, তারপরে তোমাদের ওখানে লগ ধরতে হবে। তাহলে এখানে আমাদের যে রাশিমালাটা রয়েছে ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার বি, তাহলে আগে আমরা ওই রাশির মালাটা লিখে নিই। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে দেখো, ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার বি। তো আমি কি বললাম তোমাদেরকে, শুরুতেই আমরা ইউ ধরে নেব। তাহলে এখানে লিখি অতএব ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ সমান এ টু দি পাওয়ার বি। এবার এখানে সাইডে আমরা যেগুলো ধরেছি সেগুলো লিখে নেব। এখানে লিখি যেখানে ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, ভি সমান এক্স টু দি পাওয়ার ওয়াই এবং ডব্লিউ সমান আমরা ধরেছি এক্স টু দি পাওয়ার এক্স। এবার আমরা এখানে কি করব, এখানে দেখো আমরা শুরুতে আগে এই রাশিমালাটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো ইউ আছে, তাহলে এটা কি হবে ডি ইউ ডি এক্স প্লাস তারপরে রয়েছে ভি, তাহলে ওটা হবে ডিভি ডিএক্স প্লাস তারপরে রয়েছে ডব্লিউ,
তাহলে এটা হবে dw dx সমান 0। যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, আর কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েট সবসময় 0 হয়, তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার আমরা এই যে ইউভিডব্লিউগুলো ধরেছি, ইউভিডব্লিউগুলো থেকে আমরা কার মান নির্ণয় করব? এই ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স, ডিডব্লিউ ডিএক্স এর মান নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমরা কি ধরেছি, ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে লিখুন, এখন ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। এখন আমরা কি করব? লগ নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, উভয় পক্ষে, যেটা আমি আগের দিন বলেছিলাম তোমাদের, উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই, ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। এখানে আমরা ই নিধানের সাপেক্ষে এই কারণে নেব, কারণ ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদেরকে লগের বেসটা সবসময় কী নিয়ে আসতে হয়? লগের বেস সবসময় ই ধরতে হয়। তাহলে এখানে যদি আমরা লগ নিই উভয় পক্ষে, তাহলে আমাদের এখানে বাম দিকের রাশিমালা কত হবে? লগ ইউ বেসে হবে ই, আর এখানে হবে লগ ওয়াই টু দি পাওয়ার এক্স বেসে থাকবে ই। এবার দেখো এখানে লগ ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে? এই পাওয়ারের রাশিটা সামনে গুণ আকার হয়ে চলে আসবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? অতএব লগ ইউ বেস ই সমান এক্স ইন্টু লগ ওয়াই বেস ই। এবার আমাদেরকে এখান থেকে কার মান নির্ণয় করতে হবে? দেখো এই 1 নম্বর সমীকরণে আমরা কি লিখেছি এখানে? ডিইউ ডিএক্স। তাহলে এখান থেকে আমরা ডিইউ ডিএক্স নির্ণয় করব। তাহলে এখানে লিখছি আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমি কমা দিয়ে লিখবো। দেখো এখানে রাশিমালাটা কত রয়েছে? লগ ইউ, লগ ইউ কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি? এক্সের রেসপেক্টে। তাহলে আমাদের এখানে আগে লগের জন্য ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে লগ এক্সের ডিফারেন্সিয়েট আমরা কি জানি? 1/x হয় এক্সের রেসপেক্টে। তাহলে এখানে ইউ রয়েছে, তাহলে সেটা আমাদের কত হবে? 1/u। তাহলে 1/u ইন্টু, এখানে দেখো ফাংশানটা কত রয়েছে? ইউ রয়েছে, তাহলে ইউ এর ডিফারেন্সিয়েট হবে এক্সের রেসপেক্টে, তাহলে সেটা হবে ডিইউ ডিএক্স সমান, তারপর এটা দেখো এক্স ইন্টু লগ ওয়াই বেস ই, এটা আমাদের কীরকম ফর্মে রয়েছে? ইউ ইন্টু ভি ফর্মে। এবার ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের সেখানে একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে শুরুতেই আমরা কাকে ফিক্সড রাখবো? লগ ওয়াই বেস ইকে, এটাকে ফিক্সড রাখলাম। তাহলে এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 প্লাস, এবার এক্সকে ফিক্সড রাখলাম, কাকে ডিফারেন্সিয়েট করব? লগ ওয়াইকে। তাহলে লগ ওয়াই ডিফারেন্সিয়েট এক্স, লগ ওয়াইয়ের জন্য প্রথমে হবে 1/y, তারপরে ওয়াইয়ের জন্য আসবে কত? ডিওয়াই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব? ডিইউ ডিএক্সের। তাহলে অতএব ডিইউ ডিএক্স সমান, এই যে এখানে দেখো 1/u রয়েছে, এই ইউ রাশিটা আবার পরে এখানে কী হয়ে যাবে? এই রাশিটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে ইউ ইন্টু লগ ওয়াই বেস ই প্লাস x/y ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার আমরা কি করব? ইউ এর মান বসিয়ে দেবো। ইউ সমান আমরা কত ধরেছি? ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা সমান আমরা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই বেস ই প্লাস x/y ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এটা আমাদের ডিইউ ডিএক্সের ক্যালকুলেশন হলো। এবার আমরা কার ক্যালকুলেশন করব? ডিভি ডিএক্সের। তো আমরা ভি সমান কত ধরেছিলাম? দেখো ভি সমান আমরা ধরেছিলাম এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে লিখি, এখন ভি সমান এক্স টু দি পাওয়ার ওয়াই। এখানে আমরা কি করব? এখানে আমরা শুরুতে লগ নেব। তাহলে এখানে আমরা লিখছি, দেখো উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই, ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে এদিকে আমাদের কত হবে? লগ ভি বেস ই। তাহলে এখানে পাচ্ছি অতএব লগ ভি বেস ই সমান হবে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই বেসে ই। এবার দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াইটা আবার পরে কী হয়ে যাবে? সামনে গুণ হয়ে যাবে। তাহলে অতএব এখানে কি পাবো? লগ
ভি বেস ই সমান ওয়াই ইন্টু লগ এক্স বেস ই। এবার আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে না এক্সের রেসপেক্টে। তাহলে আমি এখানে কি লিখছি দেখো, তাহলে আমরা কি পেলাম, লগ ভি বেস ই সমান ওয়াই ইন্টু লগ এক্স বেস ই। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো কি লিখছি, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো কত রয়েছে, লগ ভি বেস ই। তাহলে আগে লগের জন্য ডিফারেন্সিয়েট হবে, তাহলে লগ ভি এর ডিফারেন্সিয়েট কত হবে, 1/v ইন্টু ভি এর জন্য কত হবে, এখানে ভি এর জন্য হবে ডিভি ডিএক্স সমান, দেখো এখানে ওয়াই ইন্টু লগ এক্স বেস ই রয়েছে, তাহলে এটাও আমাদের ইউ ইন্টু ভি ফর্মের ডিফারেন্সিয়েট হবে। তাহলে আগে আমি ওয়াইকে ফিক্সড রাখছি, ওয়াই ইন্টু লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/x। তারপরে দেখো প্লাস, এবার আমরা কাকে ফিক্সড রাখবো, লগ এক্সকে ফিক্সড রাখছি, তাহলে লগ এক্স বেস ই ইন্টু ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডিওয়াই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, ডিভি ডিএক্সের মান বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখছি ডিভি ডিএক্স সমান ভি ইন্টু কত পাচ্ছি আমরা, ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স বেস ই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার আমরা ভি এর মান কত ধরেছিলাম, ভি এর মান দেখো আমরা ধরেছিলাম এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই মানটা বসিয়ে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স বেস ই ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা ডিভি ডিএক্সের মান বের করলাম। এবার আমরা মান বের করব ডিডব্লিউ ডিএক্সের। তাহলে এখানে আমাদের দেখো ডব্লিউ সমান আমরা কত ধরেছিলাম, ডব্লিউ সমান ধরেছি দেখো আমরা এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে লিখি দেখো, এখন ডব্লিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এখানেও আমরা কি করব, উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে এখানে লিখছি দেখো, উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে এখানে দেখো লগ নিলে কি হবে, লগ ডব্লিউ বেসে হবে ই সমান, এখানে হবে লগ এক্স টু দি পাওয়ার এক্স বেসে হবে ই, আবার এক্স টু দি পাওয়ার এক্স আছে, তার মানে এটা সমান হবে এক্স ইন্টু লগ এক্স বেস ই। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো কত রয়েছে, লগ ডব্লিউ। তাহলে আগে লগ ডব্লিউর জন্য আমাদের কি আসবে, ডিফারেন্সিয়েট করলে 1/w ইন্টু তারপরে ডব্লিউর জন্য কত হবে, ডিডব্লিউ ডিএক্স সমান, এখানে দেখো রয়েছে এক্স ইন্টু লগ এক্স বেস ই। তাহলে আগে লিখছি এক্স ইন্টু লগ এক্সের জন্য কত আসবে, লগ এক্সের জন্য আসবে 1/x প্লাস তারপরটা লিখছি আমরা দেখো লগ এক্স বেস ই ইন্টু এক্সের জন্য আসবে 1। তাহলে এখান থেকে আমরা দেখো ডিডব্লিউ বাই ডিএক্স সমান, এখানে দেখো আমাদের এক্স আর এক্স ক্যান্সেল হবে, তো এখানে আমি দেখো ডব্লিউ গুণ আছে, তাহলে ডব্লিউ ইন্টু কত পাচ্ছি আমরা, ডব্লিউ ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে ডিডব্লিউ ডিএক্স সমান আমরা কত পেলাম, ডব্লিউ ইন্টু 1 প্লাস লগ এক্স। এবার আমরা এখানে কি করব, ডব্লিউর মানটা বসিয়ে দেব। তাহলে দেখো যদি ডব্লিউর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা এখানে পাবো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে আমরা দেখো এখানে কি কি মান পেয়েছি, ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স আর ডিডব্লিউ ডিএক্স। এবার 1 নম্বর সমীকরণে আমরা কি পাই, 1 নম্বর সমীকরণে দেখো ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স প্লাস ডিডব্লিউ ডিএক্স সমান 0। তাহলে এখন আমরা কি করব, এই যে মানগুলো এখন নির্ণয় করলাম ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স আর ডিডব্লিউ ডিএক্স, এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে দেখো এখন আমরা কি লিখছি, যে 1 নম্বর সমীকরণে কার কার মান বসাবো, ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স আর হচ্ছে ডিডব্লিউ ডিএক্স এর মান বসিয়ে পাই।
মান বসিয়ে পাই। তাহলে আগে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা আগে লিখে নিই। ইকুয়েশনটা আমাদের কি ছিল? ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স প্লাস ডিডব্লিউ ডিএক্স এটা সমান 0। এবার আমরা মানগুলো বসাবো। দেখো ডিইউ ডিএক্স এর মান কত পেয়েছিলাম, তাহলে এখানে লিখছি অতএব ডিইউ ডিএক্স এর মান দেখো আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম y টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই বেস ই প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এবার ডিভি ডিএক্স এর মান বসাবো। ডিভি ডিএক্স এর মান ছিল এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স বেস ই ইন্টু ডিওয়াই ডিএক্স। তারপরে ডিডব্লিউ ডিএক্স তার মান ছিল দেখো প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স এটা সমান 0। তাহলে দেখো এখন আমাদেরকে কার মান নির্ণয় করতে হবে? ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি যদি এই টার্মগুলো গুণ করে দিই, যে যেখানে ডিওয়াই ডিএক্স টার্মগুলো রয়েছে সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর ওই টার্মগুলো কী করে নেবো? আমরা কমন নিয়ে নেবো ডিওয়াই ডিএক্সটা। তাহলে দেখো আমি আগে পুরোটা গুণ আকারগুলো ভেঙে নিই। এই যে যেখানে যেখানে আমাদের গুণ আকার রয়েছে ওগুলো আমরা ভেঙে নিয়ে লিখছি। তাহলে এখানে দেখো আমরা কি পাবো? ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই বেস ই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস কত হবে? প্লাস আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স বেস ই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এখানে দেখো এক্স টু দি পাওয়ার এক্সের সাথে এই টার্মটা গুণ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স এটা সমান 0। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম। এবারে দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে আর নিচে ওয়াই আছে, তাহলে নিচের ওয়াই আর এখানে ওয়াই, তাহলে আমরা কি জানি ভাগের সময় আমাদের ভাগে যদি সেম রাশি থাকে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়। তাহলে এখানে ওয়াই এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে এখানে কত হবে? ওয়াই টু দি পাওয়ার এটা হয়ে যাবে আমাদের এক্স মাইনাস 1। একই রকমভাবে এখানে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স রয়েছে, তাহলে এখানেও দেখো পাওয়ারটা কত রয়েছে? এখানে পাওয়ারটা 1 রয়েছে, তার মানে এটাও আমাদের হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই বেস ই প্লাস ওয়াই টু দি পাওয়ার এটা হয়ে যাবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এটা হবে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স বেস ই ইন্টু ডিওয়াই ডিএক্স। তারপরটা হবে প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, এখানে প্লাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স সমান 0। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ডিওয়াই ডিএক্সটা কমন নেব। তাহলে কোথায় ডিওয়াই ডিএক্স রয়েছে দেখো এই রাশিটাতে আর এই রাশিটাতে। তাহলে এখান থেকে আমরা যদি ডিওয়াই ডিএক্স কমন নিই তাহলে আমাদের ভেতরে টার্ম কত থাকবে? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস এটা কত আছে? এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স এটা ইন্টু কত থাকবে? ডিওয়াই ডিএক্স সমান। এবার দেখো এই প্রত্যেকটা রাশিগুলোকে যদি আমি যেগুলো পড়ে রয়েছে সেগুলো যদি এদিকে নিয়ে যাই তাহলে আমাদের কি হয়ে যাবে? প্রত্যেকটা রাশিতেই দেখো সামনে মাইনাস আসবে, সেজন্য আমি এখানে মাইনাসটা একেবারে কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাসটা কমন নিয়ে নিয়েছে একেবারে। এবার দেখো যে রাশিগুলো পড়ে রয়েছে এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এখানে রয়েছে কত? ওয়াই বেস ই, তাহলে এখানে কত আছে? ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই বেস ই। তারপরে দেখো এই টার্মটা এক্স ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, তাহলে এখানে লিখছি প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। এটা আমাদের এক্স টু দি পাওয়ার এক্স এভাবে লিখলেও হবে, বা এক্স টু দি পাওয়ার এক্সটা যেটা আমাদের একদম আগের ফর্মে ছিল শুরুতেই, এটা যদি আমরা না ভেঙে লিখতাম, কারণ এখানে তো কোনো ডিওয়াই ডিএক্স জাতীয় টার্ম নেই, তাহলে এটা আমাদের যেমন আছে আমরা সেভাবেও লিখতে পারি। তাহলে এটা আমাদের হতো প্লাস এক্স টু দি পাওয়ার এক্স কমন নিলে হতো এটা কত থাকতো? লগ এক্স প্লাস 1, লগে বেস হবে এখানে ই, দিয়ে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম।
তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী হবে, এই পুরো রাশিটা বাই এই টার্মটা। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এই সামনে যেটা রয়েছে সেটা লিখবে। তাহলে এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই বেস ই প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স বেস ই প্লাস ওয়ান। এর উপরে টার্ম টোটালটা বাই কত পেয়েছি আমরা, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স বেস ই। তোমরা এখানে আমি বেসে অনেক জায়গায় ই দেওয়া হয়নি, তোমরা এখানে এগুলো একটু দিয়ে নিও। তাহলে এটাই হচ্ছে তোমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালু। দেখো এবার আমরা 4 দাগে 2 অঙ্ক করব। 4 দাগে 2 অঙ্ক কত দেওয়া আছে, ওয়াই সমান লগ √1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স। এখানেও আমাদেরকে কি নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করার আগে আমরা পুরো রাশিমালাটার একটু সিম্পলিফিকেশন করে নেব। এই যে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, আমরা কিন্তু এগুলো ত্রিকোণমিতির ক্লাস 11-এর ফর্মুলা করে এসেছি। তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে ত্রিকোণমিতির ক্যালকুলেশনে যেখানে তোমাদের ফর্মুলা তোমরা দেখবে যে যেখানে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে সেখানে কিন্তু ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু দেখবে খুব সহজে অঙ্কগুলোর ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এখানে দেখো আমাদের রাশিমালা কত দেওয়া আছে, ওয়াই সমান লগ √1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে যে রাশিমালাটা দেওয়া আছে আমরা লিখেছি দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা লিখব লগ, দেখো আমরা জানি 1 মাইনাস কস এক্স এর ফর্মুলা কত হয়, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর 1 প্লাস কস এক্স এর ফর্মুলা আমরা জানি 2 কস স্কোয়ার এক্স বাই 2, আর আমরা এটা জানি যে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স এটার ফর্মুলা হয় ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে লগ অফ এটা কত হবে, √ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার এক্স। তাহলে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স এর ফর্মুলা কত হয়, ট্যান স্কোয়ার এক্স বাই 2, কারণ 1 মাইনাস কস এক্স এর ফর্মুলা আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর 1 প্লাস কস এক্স এর ফর্মুলা আমরা জানি 2 কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে দেখো 2 যদি ক্যান্সেল হয় তাহলে এখানে পড়ে থাকবে কত, ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমরা এখানে কি লিখলাম, 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স এর জায়গায় ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে এবার আমরা কী করবো দেখো, তাহলে লগ অফ এটা ট্যান স্কোয়ার এক্স বাই 2 আছে, তার মানে এটা আমাদের কী হয়ে যাবে, লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এটা সিম্পলিফিকেশন করে নিয়েছি, এবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমাদের এদিকে কত আছে, ওয়াই আছে, তার মানে এটা আমাদের কত হবে, ডিওয়াই ডিএক্স সমান। এবারে দেখো এটা লগ অফ ট্যান এক্স বাই 2, এখানে দেখো আমাদের টোটাল কতগুলো ফাংশান আছে, একটা লগের ফাংশান, তারপর এটা দেখো ট্যানের ফাংশান, আর তারপরে এই দেখো এক্স বাই 2 এটাও কিন্তু আর একটা ফাংশান। তাহলে আগে আমরা লগের জন্য নিচ্ছি, তাহলে লগের জন্য কি হয় আমাদের, লগ এক্সের হয় 1 বাই এক্স। এবার এখানে এক্সের পরিবর্তে রয়েছে ট্যান এক্স বাই 2, তাহলে এটা আমাদের শুরুতে কত হবে, 1 বাই ট্যান এক্স বাই 2 ইন্টু, তারপরে দেখো ট্যান এক্স বাই 2 এর জন্য আমরা কি লিখব, ডিডিএক্স অফ ট্যান এক্স বাই 2 প্লাস, এবার এ টু দি পাওয়ার এক্সের আমরা ডিফারেন্সিয়েটের ফর্মুলা জানি, সেখানে আমাদের হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই। তাহলে এবার আমরা বাকিটা ক্যালকুলেশন করব। তাহলে 1 বাই ট্যান এক্স বাই 2, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, কট এক্স বাই 2 ইন্টু এই যে ডিডিএক্স অফ ট্যান এক্স বাই 2, তাহলে ডিডিএক্স অফ ট্যান এক্স মানে আমরা সেখানে জানি কি হয়, সেক স্কোয়ার এক্স, তাহলে এখানে হবে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু, এখনও দেখো এই যে ভেতরে টার্ম এক্স বাই 2 পড়ে আছে, তাহলে এটা আমরা লিখব ডিডিএক্স অফ এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই। তারপরে দেখো তাহলে এটাকে
দেখো এটা cot x/2 আছে আর এটা sec স্কয়ার x/2 আছে, তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশনে ভেঙে নেব। আমি এখানেও ভেঙে নিতে পারো, বা তোমরা যদি ভাবো একদম শেষে ক্যালকুলেশন করবে তাহলেও হবে। তো আমি এখানে শুরুতেই ভেঙে নিচ্ছি। তাহলে cot x/2 কে আমরা cos সাইনে ভাঙলে কি পাবো, cos x/2 বাই sin x/2 ইন্টু sec স্কয়ার x/2 কে ভাঙলে আমরা পাবো 1 বাই cos স্কয়ার x/2 ইন্টু এই যে দেখো ddx অফ x/2, তাহলে ddx অফ x/2, তাহলে এই হাফটা তো কনস্ট্যান্ট টার্ম, আবার x এর জন্য হবে 1, তাহলে এই পুরো রাশিমালাটা হবে হাফ। তাহলে x/2 এর ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, হাফ, প্লাস a টু দি পাওয়ার x ইন্টু লগ a বেস ই। এবার আমরা কি করব, দেখো আমাদের কিছু কিছু টার্ম ক্যান্সেল হবে। এই যে এখানে দেখো cos x/2 আছে, এখানে cos স্কয়ার x/2 আছে, তাহলে একটা cos x/2 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে কত, দেখো 1 বাই sin x/2 ইন্টু cos x/2 ইন্টু 2, এই পুরো টার্মটা আমরা নিচেই লিখে নিলাম, প্লাস a টু দি পাওয়ার x ইন্টু লগ a বেস ই। এবার দেখো এটা কীরকম ফর্মে চলে এসেছে, 2 ইন্টু সাইন x/2 ইন্টু কস x/2, তার ফর্মুলা আমরা জানি কত হয় আমাদের ফর্মুলা সাইন এক্স। তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখে নিই, তারপরে ফর্মুলা লিখব। তাহলে 1 বাই 2 ইন্টু সাইন x/2 ইন্টু কস x/2 প্লাস কত আছে a টু দি পাওয়ার x ইন্টু লগ a বেস ই। তাহলে আমরা এটা কি পাবো, 1 বাই সাইন x প্লাস a টু দি পাওয়ার x ইন্টু লগ a বেস ই, 2 সাইন x/2 cos x/2 এর ফর্মুলা লিখলাম সাইন x। এবার দেখো 1 বাই সাইন x মানে সেটা কত হয়, কোসেক x, তাহলে এটা সমান আমরা লিখছি কোসেক x প্লাস a টু দি পাওয়ার x ইন্টু লগ a বেস ই। এটাই হচ্ছে তোমাদের আনসার। dy dx এর ভ্যালু আমরা কত পেলাম, কোসেক x প্লাস a টু দি পাওয়ার x ইন্টু লগ a বেস ই। দেখো এবার আমরা 4 দাগের অঙ্ক করব। 4 অঙ্ক কত দেওয়া আছে, tan স্কয়ার y সমান 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x। এখানেও কিন্তু আমাদেরকে dy dxটা নির্ণয় করতে হবে। তো এখানে আমাদেরকে dy dx নির্ণয় করতে হবে। তো dy dx নির্ণয় করার জন্য আমরা এই পুরো রাশিটাকে একটু সিম্পলিফিকেশন করে নেব। তাহলে দেখো আমরা কি করছি, তাহলে tan স্কয়ার y সমান দেওয়া আছে 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো tan স্কয়ার y সমান 1 প্লাস cos 2x, মানে এটা কার ফর্মুলা আমরা জানি, 2 cos স্কয়ার x বাই 1 মাইনাস cos 2x, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে 2 sin স্কয়ার x। তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল হলো। এবার দেখো cos স্কয়ার x বাই sin স্কয়ার x, এটা সমান কত হবে, cot স্কয়ার x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan স্কয়ার y সমান cot স্কয়ার x। তাহলে দেখো এদিকে আমাদের ট্যানের সম্পর্ক এসেছে আর এদিকে কটের সম্পর্ক এসেছে। তাহলে এখানে দেখো দুদিকে দেখো আমাদের বর্গ রয়েছে, তাহলে এখান থেকে আমরা যদি tan y এর ভ্যালু বের করি, তাহলে tan y সমান হবে দেখো আমাদের প্লাস মাইনাস cot x। tan y সমান আমরা কত পেলাম, প্লাস মাইনাস cot x, কারণ আমরা জানি যে যদি আমাদের x স্কয়ার সমান 1 হয় তাহলে সেখানে আমাদের x এর ক্ষেত্রে দুটো ভ্যালু বেরোয়, একটা x সমান বেরোয় আমাদের প্লাস মাইনাস 1। তাহলে এখানেও সেরকম tan y সমান আমরা কত লিখেছি, প্লাস মাইনাস cot x। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, tan y সমান, আবার আমরা দেখো ক্লাস 11-এ পড়ে এসেছি যে cot অফ মাইনাস থিটা মানে হয় আমাদের মাইনাস cot থিটা, আর cot অফ প্লাস থিটাও যা আর cot থিটাও তাই একই ব্যাপার। তাহলে tan y সমান এই যে প্লাস মাইনাস সাইনটা রয়েছে, এটার জন্য আমরা এটাকে কি লিখতে পারি, cot অফ প্লাস মাইনাস x। দেখো কটের যখন আমরা প্লাস এক্স নেব তখন সেটা আমাদের কি হবে, শুধুই cot x, আবার cot অফ মাইনাস এক্স যখন নেব তখন সেটা হবে আমাদের মাইনাস cot x, তার মানে এই যে সামনে মাইনাসটা আসছে। এবার তোমাদের এখানে যখনই হোল স্কয়ার টার্ম থাকবে তখন কিন্তু তোমরা যখন বর্গমূল করবে প্লাস মাইনাস সাইন দুটো দিয়েই ক্যালকুলেশন করবে। এবার দেখো এখানে রয়েছে আমাদের ট্যান, এদিকে রয়েছে আমাদের কট, তাহলে এই কটটাকে আমরা কিসে চেঞ্জ করব, ট্যানে চেঞ্জ করব।
তাহলে দেখো কিভাবে করছি। ট্যান ওয়াই সমান আমরা কি লিখতে পারি, ট্যান অফ π/2 মাইনাস প্লাস মাইনাস এক্স। কারণ আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি যে ট্যান অফ π/2 মাইনাস থিটা, ট্যান অফ π/2 মাইনাস থিটা এটা সমান হয় আমাদের কট থিটা। এগুলো আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। এবারে দেখো উভয় দিকে ট্যান রয়েছে, তাহলে এই দুটো ট্যান আমাদের ক্যান্সেল হবে। তাহলে আমরা এখানে কি পাবো, ওয়াই সমান π/2। এবার এখানে দেখো আগে মাইনাস আছে, তারপরে এখানে কত রয়েছে, প্লাস মাইনাস এক্স রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখছি, π/2 মাইনাস, এটা আমরা লিখছি প্লাস মাইনাস এক্স। এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ওয়াইটা আমাদের কত হবে, ডিওয়াই ডিএক্স সমান π/2 এর ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস, এখানে দেখো কত রয়েছে, প্লাস মাইনাস এক্স। তাহলে প্লাস এক্সের জন্য হবে আমাদের +1 আর মাইনাস এক্সের জন্য হবে আমাদের -1। তার মানে প্লাস মাইনাস এক্সের ডিফারেন্সিয়েট এক্সের রেসপেক্টে হবে +-1। এবার দেখো ডিওয়াই ডিএক্স সমান আমরা কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স সমান মাইনাস অফ +-1। এবার মাইনাস অফ +-1 মানে এখানে তো মাইনাসটা গুণ আছে, তাহলে মাইনাসটা যদি গুণ হয় তাহলে প্লাসের সঙ্গে গুণ হলে হবে মাইনাস, আবার মাইনাসটা যখন মাইনাসের সঙ্গে গুণ হবে তখন সেটা হবে প্লাস। তাহলে -+1 এটা সমানই আবার আমরা কি লিখতে পারি, +-1। তাহলে দেখো আমাদের ডিওয়াই ডিএক্স এর কত ভ্যালু বেরিয়েছে, +-1। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার পরের দিন এই চ্যাপ্টারের আরও যে বাকি ম্যাথগুলো রয়েছে সেই বাকি ম্যাথগুলো নিয়ে তোমাদের অঙ্ক শুরু করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।